বিয়ে বাড়ি যাবো বলে সাজুগুজু স্টার্ট করে দিয়েছি। আমি সাজতে চাই না বলে দিদা বলেছে আজকে আমি তোকে সাজিয়ে দেবো। মা নাকি দিদাকে বলে দিয়েছে যে ওকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবে, কারণ আমি তেমন একটা বেশি সাজতে চাই না, তো মার না তেমন একটা ভালো লাগে না যে আমি সাজি না, তার জন্য। তো এখানে দেখো দিদা আমাকে খোপা করে দিচ্ছে আর খুশি আমাকে আই মেকআপটা করে দিয়েছে, আর আমি ফেস মেকআপ নিজেই করেছি। আর আজকে আমি জানি না কেন আমাকে খুব কালো কালো দেখা যাচ্ছিলো। যাই হোক, আর এই দেখতেই পাচ্ছ এই শাড়িটা, এটা হলো আমার বিয়ের শাড়ি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। সাজুগুজু করে না আর ভিডিও ঘরে থেকে শ্যুট করিনি, ঘরে মানে এখানটাতে এসে পড়েছি। মানে দেরি হয়ে গেছিলো, যখন আসতে চেয়েছি তখন আর আসতে পারিনি, ওই টাইমটায় আসতে পারিনি, তো তার জন্য আর কি বেশি একটা দেরি করিনি, তো চলে এসেছি। আর এখানে বোনকে গিফটটা দিলাম, দেওয়ার পর দেখি বড় চলে এসেছে। তো বর তো যেহেতু সামনেই, তো বেশি একটা টাইম লাগেনি, মানে বিয়ের আগে আগেই ওরা চলে এসেছে। আর এই যেখানে বরণ করা হচ্ছে, আর আমরা তো সবাই মিলে গেট ধরবো। এখন গেট ধরার পালা। আজকে বেশি করে মিষ্টি খাও, তাহলে মিষ্টি মিষ্টি কথা হইলো। মিষ্টি মিষ্টি কথা হইলো। এই যে দিদি কি কয়, মিষ্টি মিষ্টি কথা হইলো। আজকে দিদি না, সব ছোট। ওই আমার অ্যাকাউন্টে তো জোরাজোরি করার পর থেকে অল্প একটু টাকা বের করতে পেরেছি। যাই হোক, ব্যাংকে তো অন্য কারো গিয়েছে, আমাদের তো কোনো লাভই নেই, তাও আর কি একটু ফুর্তির জন্য দাঁড়ালাম, ভালোই লাগে কিন্তু বেশ। যাই হোক, এই যে দেখো এখানে গেট ধরা হলো, আর তারপর চলে আসলাম ভেতরে। তো এখানে দেখি মাম্মাম এসে নাচু শুরু করে দিয়েছে, বেশ ভালোই নাচছিল। মানে ও আজকে খুব কান্নাকাটি করছিল, বলছিল নাচবে না, ওর বাবার কোলে কোলেই ছিল, আমার কোলে কোলেই ছিল, কিন্তু এখন জানি না কী মুড হয়েছে, যে এখন একটু মুডটা একটু খুশি, দেখো কি নাচছে। যাই, এটা হলো আর আরেকটা মাসিমণি। আর এই যে এখানটাতেই হবে বিয়ে, তো এখানে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সবাই চেনা জানা প্রায়। আর এই দেখো, এটা হলো আমার মামা আর মামি, আমার বড় দাদুর ছেলে আর ছেলের বউ। যাই হোক, ওদের সাথে অল্প একটু মানে গল্প করছিলাম, মানে সবাই ফটো উঠছিলাম। এবারই এত সুন্দর করে সাজুগুজু করেছি, এতটা টাইম নিয়ে ফটো উঠতে তো এসেছি। আর এখানে তার তেমন একটা কাজ নেই, শুধু ফটো ওঠো আর সবার সাথে গল্প করো, আর ব্যাস বিয়েটা দেখো। আর এখানে আর বাবাও এসেছে, এখানে দেখো বাবাকে নিয়ে গেল নাচতে। তো যাই হোক, ও তো নাচছিলই না, আর মনটা যায় না আজকে কী হয়েছে। এমনি তো ঘরে কত ভালো করে নাচতে থাকে, কিন্তু এখানে এসে দেখো কি কাণ্ড, একদমই নাচতে চাইছিল না। আর এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। আমি কখনো বিয়ে বাড়ি গিয়ে কফি খাই না, কিন্তু আজকে ফুচকার স্টল দিয়েছে হচ্ছে, ওখানে না অনেকটাই ভিড় ছিল, তো ভাবলাম আর এত সবার মাঝখানে গিয়ে খাওয়াও যায় না। যাই হোক, ফুচকা তো খেতে পারিনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। আর এর মধ্যে বর্মশাইয়ের ডাক পড়লো জামাই বরণের জন্য। এখানে এই যে হক একটা শর্ট দিল। আর বিয়ে বাড়ি না সবার সাথেই কিন্তু যে গল্পটা হয়, এটাও কিন্তু একদম জমে যায়। অনেক কারোর সাথেই দেখা হয়েছিল, আমার বান্ধবীও এসেছিল, ওর এখানটাতেই বিয়ে হয়েছে, কিন্তু ওর সাথে আর বিয়ের পরে দেখা হয়নি, ওর সাথেও দেখা হয়েছিল। তারপরে যে দিদি ওরাও আসলো, তো দিদি ওদের সাথেও মানে ফটো উঠলাম। আর বুনুর সাথে যে কখন থেকে ভাবছি একটা সিঙ্গেল ভালো করে ফটো উঠবো, সেটা আর উঠতে পারছি না। আর মাম্মাম তো ওর বম্মার কোলেই রয়েছে, আর মাম্মাম না অনেকক্ষণ জোরে জুতা পরে রয়েছে, ওর পা একদম গরম হয়ে গেছে, হয়তো একটু পর পর শুধু এই জুতাগুলো খুলে নিচ্ছিল। যাক, এইটা টাইম হলো সবচেয়ে থেকে বেস্ট মোমেন্ট আমার মনে হয়। যত বাড়ি দেখি না কেন, আমার এই জিনিসটাই শুধু দেখতে ইচ্ছে করে। মানে যতই বিয়ে দেখি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যখন বউ আসে, বরকে মানে শুভ দৃষ্টি হয়, এই জিনিসটা সবচেয়ে থেকে ভালো লাগে। আর মালা বদল তো আছে আর কি। তো এই যে এখানে বুনুও চলে আসলো, আর বর্মশাই না এর মধ্যে গিয়েছিল বাড়িতে, তো দাদুকে রাখতে গিয়েছিল, তো আরও ধরতে পারেনি, তো নয়তো ওকেই ডাকছিল সবাই, তো ও তো ছিল না। তো এখানে আরও দুটো দাদা ছিল, সেগুলোই ধরেছে। আর এইখানে এই যে এটাও তো জাস্ট জমে গেছিলো, কি আর বলো, তোমরাও দেখতে পারবে, দেখো।
সম্পূর্ণ ওরা বিয়েতে বসে পড়লো, আমরাও নাচানাচি শুরু করে দিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু খেয়েও এসেছি। আর এতটা ভিড় ছিল ওখানে, আর তোমাদেরকে দেখাতে পারিনি। মানে কন্যা যাত্রী আর বরযাত্রী দুজন একসাথেই, মানে রিসেপশন হবে না, তো এখানেই খাইয়ে দিচ্ছে। তো ওদের বাড়িরও লোক এসেছে আর এই বাড়িতেও লোক আছে। তো এই করে মানে জায়গাটাও ছোট হয়ে গেছিলো আর অনেকটাই ভিড় হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আর কি করা যাবে, ওইভাবেই আর কি ঢুকে তারপরে খেয়ে আসলাম। মানে রাত্রি হয়ে গেছিলো, এত রাত্রি আবার খাওয়া যায় নাকি। 11:30টার পরই আমরা গিয়েছি খেতে। আর এখানে একটু নাচানাচি করে চলে যাব বাড়ি। তো এখানে বড়মাসে সবাইকে ভিডিও করছিল। নিজেদের রিলেটিভসের মাঝখানে বিয়ে হলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ যাদের সাথে 5-6 বছর থেকে দেখা নেই তাদের সাথেও দেখা হয়েছে, সবার সাথে অনেক গল্প করেছি আর অনেক ভালোও লেগেছে। যাই হোক, আমরা কিন্তু বাস বিয়েটা খুব সুন্দর করে এনজয় করলাম। আর লাস্ট মোমেন্টে আরও ভালো লেগেছে, কারণ সবাই ড্যান্স করছিলাম। আমার বোনের যে শাশুড়ি, সেও কিন্তু বেশ নেচেছে। যাই হোক, আর মামাম দেখো হাই পাচ্ছিল, ওর না খুব ঘুম পেয়ে গেছিলো, কারণ 12:30টার উপরে হয়ে গেছিলো। তো চলো এখন আমরা ঘরে যাই। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।